ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, না জানি তোমরা কত জায়গাতে বস মেসেজ করেছো। আমি সকাল থেকে মেসেজের রিপ্লাই দিতে দিতে পাগল হয়ে গেছি। তাই ভাবলাম যে তোমাদের জন্য এমন একটা ভিডিও বানাই যে ভিডিওটা দেখে অন্ততপক্ষে তোমাদের কিছু গ্রোথ হোক, যে ভিডিওটা দেখে তোমাদের বিজনেসে 360 ডিগ্রি চেঞ্জ আসুক, যে ভিডিওটা দেখে তোমরা ইন্সপিরেশন পাও কিছু করে দেখাবার। তাই আজকের ভিডিওতে দেখা 2023-এর জন্মদিন থেকে 2024-এর জন্মদিন পর্যন্ত আমি কি অ্যাচিভ করতে পেরেছি। তার আগে আমি জানাই, যারা বয়স্ক মানুষ রয়েছে বা গুরুজন রয়েছে আমার, যারা আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছেন তাদেরকে মন থেকে জানাই প্রণাম, এবং যারা আমার বন্ধু বান্ধব, দিদি দাদারা সবাই আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছেন, উইশ করেছেন, তাদেরকে জানাই মন থেকে ভালোবাসা, এবং আমার ছোটদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এবং আমি বিশ্বাস রাখি আজকের এই ভিডিওটা তোমাদের লাইফে অনেক বেশি গ্রোথ করতে সাহায্য করবে। তাই ভিডিওটা বস একটুও স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। আমি আশা রাখি এই ভিডিওটা তোমাদেরকে অনেক কিছু চেঞ্জ করতে সাহায্য করবে, কারণ আমার লাইফের যে জার্নি, সেই জার্নি আমি কিভাবে অ্যাচিভ করেছি আজকে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকের এই যে দেখতে পাচ্ছ ওয়ালপেপারটা রয়েছে, যেখানে একটা বড় কেক রয়েছে, কিন্তু তোমরা ভাবছো হয়তো এই কেকটাই আমি আজকের দিনে কেটেছি, কিন্তু না, একদম ঠিক শুনছো, কিন্তু না, আজকের এই বার্থডেতে কোনো রকম সেলিব্রেশন নাই। অনেকে ফোন করে আমাকে বলেছে যে ভাই কেকটা কেটে নে, কেউ তো দেখছে না, কেক কাটবি না কেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, অনেকে জানতে চেয়েছে। তো এক এক করে বলার থেকে আমি মনে করছি যে ভিডিওতে বলাটা আমার জন্য বেশি সুইটেবল হবে। সেই জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট ফর দ্য কেক, যেটা আমি এবছর সেলিব্রেটও করছি না। তো সেটার আগে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো যারা আমাকে পার্সোনালি সেলিব্রেট করেছে এবং আমাকে সবসময় সাপোর্ট করে। তো এটা দেখতে পাচ্ছ, আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি ওজা স্যারকে। ওজা স্যারের সঙ্গে মিট করেছি, এবং দেখতে পাচ্ছ সাইডে খান স্যার রয়েছে, যাদের সঙ্গে সবসময়ই তোমাদের ভাইয়ের এটা একটা বিগ অ্যাচিভমেন্ট বলতে পারো, যে ভাই বাংলা থেকে গিয়ে এমন মানুষদের সঙ্গে বসে মিট করছে, মিটিং করছে। এবং সোনু সুদ স্যারকেও স্পেশালি থ্যাঙ্কস জানাবো, যিনি আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করেন। তো হোয়াট ইজ দ্য রিজন, যেটা বলছিলাম, আপনারা হয়তো এটা শুনতে খুবই আগ্রহ বলতে পারি, বা হয়তো মনে কৌতূহল জাগছে যে কী কারণ যে ভাই কেক কাটবে না। তো কারণটা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব, যদিও ভিডিওটা স্কিপ করতে হবে, সেই কারণে আমি স্ক্রিনটা ছোট করছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমার 2023-এর বার্থডে দেখতে পাচ্ছেন। সিএসপি টিম আমরা যদি গরিবদের খাবার বা অন্য কিছু দান করছি, তো সেই গরিব মানুষটি পরের দিনও কিন্তু ক্ষুধার্তই থাকছে। তো সেই জন্য সেই মানুষগুলোকে এমন কিছু এডুকেশনের মাধ্যমে, এমন কিছু শিক্ষার মাধ্যমে গ্রোথ করাতে চেষ্টা করব। নেক্সট ইয়ারের মধ্যে আমরা আবার এই জন্মদিনেই তোমাদেরকে জানাবো যে আমরা কতজনকে উপকৃত করতে পারলাম আমাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমরা সেই এডুকেশন সিস্টেমকে বিল্ড করার চেষ্টা করছি পুরো টিমের সঙ্গে, যাতে আগামী বছরের মধ্যে আমরা 10,000 মানুষকে তাদের ইনকাম লেভেলকে ইনক্রিজ করতে পারি। তো আজকে আমার জন্মদিনে এটাই তোমাদের সবারকে দেয়া আমার প্রতিশ্রুতি, এবং আগামী দিনে এই প্রতিশ্রুতিকে আমি সম্পূর্ণ করে তবেই সামনের বছরে কেক কেটে তোমাদেরকে একই মেসেজ দিতে চাইবো। ধন্যবাদ। তো ভাই, এই ভিডিওটা ফেসবুকে অ্যাভেলেবেল। 2023-এ আমার এই জন্মদিনে 25শে জুনে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম। আমি এই কারণে সেলিব্রেট করছি না, কারণ যেটা কমিটমেন্ট করেছি, নিজের কাছে কমিটমেন্ট করেছি, অন্য কারো কাছে নাই। 10,000 লোক অ্যাচিভ করে সেদিন আমার আসল জন্মদিন আমি পালন করব, এবং সেদিনে কেক কাটবো, এবং সমস্ত বন্ধু বান্ধব তোমাদের সবাইকে কথা দিচ্ছি সেদিনকে তোমাদের সবাইকে ইনভাইট করব। তো এটাই ছিল আমার পেছনের কারণ, আজকে কোনো রকম সেলিব্রেট, কোনো রকম কেক না কাটার, ঠিক আছে। আর টার্গেট রয়েছে 10 লাখ মানুষের কাছে পৌঁছানোর ভবিষ্যতে, যাদেরকে ইকোনমিক অর্থাৎ হেলথ, ওয়েলথ এবং রিলেশনশিপ, যাদেরকে গ্রোথ করানোর চেষ্টা রয়েছে। তো আশা করি সেদিকে অলরেডি কাজ আমরা শুরু করেছি, সেটাও আমরা অ্যাচিভ করার দিকে যাচ্ছি। তো ভাই তো আগের বছরে 10,000 লোকের কাছে পৌঁছানোর কমিটমেন্ট করেছিল, তাহলে কি একদমই কিছু অ্যাচিভমেন্ট করতে পারেনি? আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাই কি একদমই কিছু অ্যাচিভ করতে পারেনি? না, তোমাদের ভাই কিছুই অ্যাচিভ করতে পারেনি। যেটা অ্যাচিভ করতে পেরেছে সেটা হচ্ছে যে 10,000 লোক, 10,000 টার্গেট ছিল যে 10,000 মানুষের ইকোনমিক গ্রোথ করানোর চেষ্টা করব। তার মধ্যে অলরেডি ডান, অ্যান্ড অ্যাজ পার রেকর্ড 347 জনের হেলথ, ওয়েলথ এবং রিলেশনশিপ বেটার করতে পেরেছি। 17টা বিজনেসকে বেটার করতে পেরেছি, 37 জন মানুষকে যারা এভরিডে মর্নিংয়ে অন্ততপক্ষে 30 মিনিট করে মর্নিং ওয়াক অথবা জিমে গিয়ে তারা কন্টিনিউয়াসলি তাদের জীবনকে চেঞ্জ করছে। এবং এটা অ্যাজ পার মাই নট টক, অ্যাজ পার মাই রেকর্ড। তারা প্রতিদিন সকালে আমাকে ছবি পাঠায়, ভিডিও পাঠায় যে স্যার আমি এটা করছি, স্যার আমি এটা করছি। তো এটা আমার জীবনের একটা বড়
অ্যাচিভমেন্ট বলতে পারেন। এবং তার থেকেও বড় অ্যাচিভমেন্ট হচ্ছে 4 জন মানুষ যারা একদম মদ্যপান বলতে পারেন, স্মোকিং বলতে পারেন, বিভিন্ন রকম নেশায় আসক্ত ছিল, সেখান থেকে তারা একদম সেগুলো থেকে ছেড়ে বেরিয়ে এসে নতুন একটা আলাদা জীবন কাটাচ্ছে। তো দিস ইজ দ্য বিগ অ্যাচিভমেন্ট ফর মি। এছাড়াও তোমাদের ভাই 2024-এ যেটা সবথেকে বড় অ্যাচিভমেন্ট করতে পেরেছে সেটা হচ্ছে, তোমরা পেছনে দেখতে পাচ্ছ যে রবার্ট কিওসাকির রিচ ড্যাড পোর ড্যাড বুক পেছনে দেখতে পাচ্ছ, হয়তো আমি দেখানোর চেষ্টা করছি বুকটা। চলো ভাই, তো এই হচ্ছে বুক। আরেকটা বুকও রয়েছে। তো এই বছর তোমাদের ভাই পার্সোনালি রবার্ট কিওসাকির সঙ্গে মিলেছে এবং তার এই বুক তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে। দিস ইজ দ্য সাইন কপি, দিস ইজ দ্য সাইন কপি অফ দ্য রবার্ট কিওসাকি। তো এটা তোমাদের ভাইয়ের এবছরের সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। আরেকটা অ্যাচিভমেন্ট তোমাদের ভাইয়ের বলতে পারো, সেটা হচ্ছে এই তোমাদের ভাই এইভাবে শুরু করেছিল, আর প্রেজেন্টে যে ভাই তোমাদের সামনে বসে আছে। তো এই জন্য এটা একটা তালি হতে পারে ভাই। তোমরা নিচে কমেন্টে জানাও যদি তালি না দিতে পারো। তো সামনে দেখতে পাচ্ছ এবং কি তোমাদের ভাই অ্যাচিভ করেছে একটু শর্টে দেখানোর চেষ্টা করব, যতটা শর্টে পারি। এই তোমাদের ভাই স্টার্ট করেছিল, এই তোমাদের ভাই ট্রান্সফরমেশন শুরু, কখনো সুনীল শেট্টি, কখনো বিভিন্ন রকম সেলিব্রিটিদের সঙ্গে সে তোমার হচ্ছে মিট করেছে। তার ছবি বিভিন্ন সময় তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম বলো, বিভিন্ন জায়গাতে দেখতে পেয়েছো, ইউটিউবে বলো দেখতে পেয়েছো। তো এই তোমাদের ভাইয়ের অ্যাচিভমেন্ট। তোমাদের ভাই আর কি করেছে, তোমাদের ভাই ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছ কীভাবে স্পিড বেড়েছে। তোমাদের ভাই সুজয় নীল স্যারের সঙ্গে স্টেজ শেয়ার করছে। তোমাদের ভাই হিরো হচ্ছে অপূর্ব দার সাথে। তো একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখানোর চেষ্টা করব। তোমাদের ভাই বিভিন্ন রকম সেমিনার নিচ্ছে। তোমাদের ভাই আবার অনলাইনে দেখো, অনলাইনে স্নেহ স্যারের সঙ্গে স্টেজ শেয়ার করছে। অনলাইনে তো স্টেজ হয় না, অনলাইনে যাই হয়, জুমের যে মিটিং হোক, ইভেন্ট হোক, সেগুলো শেয়ার করছে। তো এই ছিল তোমাদের ভাইয়ের মোটামুটি অ্যাচিভমেন্ট 2024-এর। এবং তার থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে, যেটা পুরো বাংলা থেকে যদি বলো, পুরো বাংলা থেকে এই ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড অর্থাৎ গভর্নমেন্টের দ্বারা যেটা এবছর হয়েছে 2024-এ, পুরো বাংলা থেকে যদি কেউ সেখানে প্রেজেন্ট থাকে, তাহলে তোমার ভাই, তোমাদের এই ভাই, একমাত্র তোমাদের এই ভাই সেখানে প্রেজেন্ট ছিল। এবং আমি কোনোদিনই বিশ্বাস করতাম না এটা, যে উইদাউট গভর্নমেন্ট জব বা গভর্নমেন্টের সঙ্গে রিলেশান না থাকলে, গভর্নমেন্টে কোনো জব না করলে, চাকরি না করলে, কোনো কিছু না করলে গভর্নমেন্টের থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। তো দিস ইজ দ্য প্রুফ যে ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ডে অ্যাজ এ পার্টিসিপেট হিসেবে আমার সমস্ত রকম খরচা তারা প্রোভাইড করেছে। তার অ্যাকোমোডেশন থেকে শুরু করে, ফুড থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু গভর্নমেন্ট প্রোভাইড করেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ আমার যাওয়া আসা, ফ্লাইট থেকে সমস্ত রকম খরচা কিন্তু এখানে দিয়েছে। তারা অ্যাকোমোডেশন তো করেই রেখেছিল, কিন্তু ফ্লাইটের টিকিট যেটা বুক করা হয়েছিল এবং যেটা আমার হচ্ছে ট্যাক্সি বলো, যাই বলো, সেই খরচা এখানে কিন্তু তারা প্রোভাইড করে। এবং একটা ছোট্ট ভিডিও দেখাবো, যেখানে আমি দেখানোর চেষ্টা করবো যে নরেন্দ্র মোদী, আমাদের যে বর্তমানে প্রাইম মিনিস্টার, তিনি আমার থেকে কত দূরে রয়েছে। ইন্টারেস্টিং, দেখতে পাচ্ছেন কত দূরে আছে, একই ছাদের নিচে, এবং সেটা ম্যাক্সিমাম 30 to 50 মিটার, তাও হবে কিনা বলতে পারছি, ম্যাক্সিমাম 20 মিটার হতে পারে। দেখতে পাচ্ছেন, আপনারা আন্দাজ করতে পারছেন, কমেন্ট করতে পারেন যে কতটা মিটার হতে পারে। নেক্সট অ্যাচিভমেন্ট 2024-এ যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে 100K অ্যাওয়ার্ড। আপনার পেছনে হয়তো দেখতেও পাচ্ছেন যে অ্যাওয়ার্ডটা ছোট করে লাগানো আছে। তো তোমাদের ভাই এখানে দেখতে পাচ্ছেন ছবি হয়ে গেছে। ভাবছেন যে ভাই কী কথা বলছো, তো ছবি সেরকমভাবে হয়নি, 100K অ্যাচিভ করেছি বলে এখানে ছবিটা আসতে পেরেছি। তো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট তোমাদের ভাইয়ের। তো ভিডিও দেখে নেবো কিছুটা ইনস্টাগ্রামের 100K অ্যাওয়ার্ডের। এই তোমাদের ভাই, এবং এই মানে প্রাইসটা অ্যাওয়ার্ডটা এতটা ভারী ছিল যে পড়ে যাচ্ছিল ভাই, দেখতেই পাচ্ছ। তো এই তোমাদের ভাইয়ের অ্যাচিভমেন্ট 2024-এর। আরেকটা অ্যাচিভমেন্ট বলতে পারো, 2020 সালে তোমাদের ভাই একদম মিডল ক্লাস মাইন্ডসেট ছিল, উইভিং করতো, সাথে সাথে আরও কিছু কাজকর্ম করতো, টিভি সারাতো, টিভির কোম্পানিতে কাজ করতো, বিভিন্ন রকম কাজ করতো। তো সেই সময় যখন লকডাউন চলছে, সে পুরো বাড়িতে বসেছিল। তো কি করবে,
অনলাইনে একটা ইভেন্টের অ্যাড আসে, সে জয়েন্ট হয়, মায়ের গহনা তখন সোনাদানা বাধা দিয়ে, মায়ের সোনাদানা বাধা দিয়ে একটা ইভেন্টে অ্যাটেন্ড করি, যার নাম 1 CR ইভেন্ট ছিল, অনলাইন ইভেন্ট ছিল। এবং সেই ইভেন্টে যিনি স্যার ছিলেন দেব গার্ভী, তিনি ফার্স্ট বলেছিলেন যে 1 CR আর্নিং করা খুবই সহজ। কথাটা তখন হচ্ছে খুব খারাপ লেগেছিল যে ভাই 24,000 টাকা দিয়ে একটা অনলাইন সেশন নিচ্ছি, সেখানে বলছে 1 CR আর্নিং করা খুবই সহজ, শুধু তোমাকে ভাবতে হবে, শুধু তোমাকে প্রসেসটা জানতে হবে কীভাবে করতে হয়। তো তখন আমার কাছে খুবই একটা আশ্চর্যজনক লেগেছিল জিনিসটা। কিন্তু তোমাদের ভাই 2024-এ 1 CR আর্নিং করার পরে দেব গার্ভীর সঙ্গে সেটাই শেয়ার করছে যে স্যার আপনি একদিন স্বপ্ন দেখেছিলেন, প্রথম যে মানুষ আপনি যেটা স্বপ্ন দেখিয়েছিলেন যে 1 CR আর্নিং করা খুবই সহজ। এবং আফটার দ্য আর্নিং আই অ্যাম স্টিল হেয়ার ফ্রন্ট অফ ইউ। তো দেব গার্ভী আমাকে কনগ্র্যাচুলেশন জানাই এবং বলে ভাই কোনো রকম কোনো প্রবলেম হলে তুমি আমাকে জানাবে, এবং পার্সোনাল নাম্বার শেয়ার করে। দিস ইজ দ্য বিগ অ্যাচিভমেন্ট ফর মি। এবং শুধু দেব গার্ভীর নয়, খান স্যার বলুন, সোনু সুদ বলুন, ওজা স্যার বলুন, সুজয় নীল স্যারের কথা বললাম, তার নাম্বার বলুন, এবং বিভিন্ন রকম সেলিব্রিটির নাম্বার কিন্তু তোমাদের এই ভাইয়ের কাছে বর্তমানে 2024-এ অনেকের নাম্বারই কিন্তু এসেছে। তো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট বলতে পারেন। আর এই অ্যাচিভমেন্টের জার্নি আমি কন্টিনিউয়াসলি কিন্তু ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, ইউটিউব বলুন, সব জায়গাতে আপনার শেয়ার করি। 2024-এ আরও একটা বিগ অ্যাচিভমেন্ট হচ্ছে যে আমার ফ্যামিলিতে নতুন যে জয়েন্ট হয়েছে সেটা হচ্ছে আমার নিউ বেবি। এবং উইদিন 3 মান্থ আমি তাকে নিয়ে কিন্তু মানালিও পৌঁছে গেছি। মানালিতে গেছি, সেখানকার হোটেলের মালিক বলছে ভাই আমাদের এখানে বাচ্চাকে 6 মাসের আগে কেউ বাইরে বার করে না, তুমি 3 মাসের মধ্যে কি করে তাকে নিয়ে এলে, কি মাইন্ডসেট তোমার? আমি তাকে বললাম যে স্যার আওয়ার মাইন্ডসেট ইজ, আমি যদি কখনো ওই মিডিল ক্লাস মাইন্ডসেট থেকে এই মাইন্ডসেটে আসতে পারি যে এভরিথিং পসিবল, তাহলে আমার ফ্যামিলি তো তার থেকে 5 গুণ অ্যাচিভ করবে। আমার যদি 10 লাখ মানুষের কাছে টার্গেট থাকে, 10 লাখ মানুষের ইকোনমিক গ্রোথ করানোর টার্গেট থাকে, বা আমি সে টার্গেট নিয়ে থাকি, তাহলে আমার বাচ্চার সেটা 100 লাখ হবে, 100 লাখ অর্থাৎ 100 লাখ। আমার যদি 10 লাখ থাকে, আমার বাচ্চার সেটা 100 লাখ থাকবে। যে 100 লাখ মানুষের সে অর্থনৈতিক, রিলেশনশিপ এবং হেলথের গ্রোথ করানোর চেষ্টা করবে। তো এই তার ছবি যে 3 মাসে আমি সেটা গেছি বাচ্চাকে নিয়ে, এবং বাচ্চাকে নিয়ে অলরেডি 6 to 7 মান্থ, উইদিন 6 মান্থের মধ্যে অনেক জায়গাতে তাকে নিয়ে ট্রাভেল করেছি, অনেক কিছু তার মধ্যে গ্রোথ করানোর চেষ্টা করছি। উইদিন 6 মান্থ দিস ইজ মাই ওয়াইফ পিকচার। তো এটাকে শর্ট করবার চেষ্টা করবো আমি, যাতে আপনারা দেখতে পারেন। তো দিস ইজ মাই ওয়াইফ পিকচার। এবং আফটার দ্য উইদিন 6 মান্থ তাকে নিয়ে কিন্তু অলরেডি জিমে চলে গেছে, এবং জিমের ব্যাগ তার কাঁধে দেখতে পাচ্ছেন। আপনারা বলতে পারেন যে ভাই জিমের ব্যাগ কাঁধে দিয়ে তুমি ছবি তুলে এখানে দিয়েছো, নট। চলুন তারই একটু কিছু প্রুফ দেখে নিই। যদিও অনেক ভিডিও রয়েছে, একটা শর্ট ভিডিও 2 সেকেন্ডের আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন 6 মাস আগে যে একটা লং জার্নিতে আপনার হচ্ছে স্ট্রাগল করলো, সেই মানুষটি আবার উইদিন 6 মান্থের মধ্যে স্ট্রাগল করছে, জিমে পৌঁছে গেছে। দিস ইজ দ্য বিগ অ্যাচিভমেন্ট ফর মি। যে এটা একটা আমার বড় পাওনা, যে মানুষটা ভোর 4টেই উঠে জিমে যাচ্ছে, যে মানুষটা এক সময় 8টার সময় উঠতে কষ্ট পেত, সে মানুষটা আজকে জিমে যাচ্ছে, এবং সেটাও উইদিন 6 মান্থ অফ দ্য বেবি। আমি আশা রাখি যে আপনারা ব্যাপারগুলো বুঝতে পারছেন। এবং পাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম মানুষকে আমরা সাহায্য করার চেষ্টা করছি। অনেক ছবি রয়েছে, তার মধ্যে একটা ছবি দিলাম। আগে আমি কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলাম। আপনারা বলতে পারেন, আপনারা বিভিন্নভাবে কমেন্টও করেছেন যে ভাই কেন এগুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছ, তুমি হেল্প করছো বলে মানুষকে দেখানোর চেষ্টা করছো। একদমই নয়, একদমই নয়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা, যে আপনারাও যাতে হেল্প করতে এগিয়ে আসেন। এবং এটা প্রুফ, কিছু ভিডিও ছাড়ার পরে এই মানুষগুলোর পাশে আরও অনেক মানুষ কিন্তু এসে দাঁড়িয়েছে। আর আজকেও আমার এই জন্মদিন, এই ভিডিও এন্ড করার পরে আমি এই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে আজও দাঁড়ানোর চেষ্টা করব। এবং সেখান থেকেও আপনাদের ওই একই মেসেজ দেবো যে আপনারাও মানুষের পাশে দাঁড়ান যেটুকু পারেন। এবং দেখুন তার মধ্যে একটা শান্তি কিন্তু আলাদা। তো এই মোটামুটি তোমাদের ভাইয়ের অ্যাচিভমেন্ট, প্লাস পাশাপাশি যেটা তোমাদের ভাই অ্যাচিভ করতে পেরেছে, কোচ বিএসআর অর্থাৎ ভূপেন্দ্র সিং রাঠোর এবং অভি ভাইরাল সঙ্গে মিট করেছে, তাদের পার্সোনাল নাম্বারও তোমাদের ভাইয়ের কাছে অলরেডি চলে এসেছে। মিনিস্টার শ্রী পীযূষ গোয়েলজির সঙ্গে অলরেডি মিট করেছি 2024-এই। দেখছেন তার পাশে কত বাউন্সার রয়েছে, কেউ ঢুকতে পারছে না, কিন্তু তোমাদের ভাই, দিস ইজ দ্য বিগ অ্যাচিভমেন্ট ফর মি অ্যান্ড ইউ।
যে এই জায়গাতে ভাই পৌঁছাতে পেরেছে। বিজনেস কোচ রাহুল জেন, শার্ক ট্যাঙ্ক আপনারা যদি দেখে থাকেন তাহলে ইনাকে অবশ্যই চেনেন, বর্তমানে বোটেরও মালিক ইনি। এনার সঙ্গেও মিট করেছি এবং অনেক বিজনেসের ব্যাপার নিয়ে আলোচনা করেছি। এনাকে তো চেনেন, বিগ ইউটিউবার রণবীর আলাবদিয়া। এবং এমন একজন ইন্ডিয়ান সেলিব্রিটি নেই যে এই রণবীর আলাবদিয়ার চ্যানেলে গিয়ে পডকাস্ট করেননি। যুবরাজ থেকে শুরু করে সমস্ত রকম সেলিব্রিটি, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সমস্ত রকম সেলিব্রিটি আপনারা চাইলে দেখতে পারেন। সেই ভাই, তোমাদের ভাই, তার সাথে গিয়ে লাঞ্চ করছে, কখনো বিভিন্ন রকমভাবে অনেকবার তার সাথে মিট করেছে। তো এই তোমাদের ভাইয়ের 2024 অ্যাচিভমেন্ট। ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ডে গিয়ে এই সমস্ত মানুষদের সঙ্গে তোমাদের ভাই মিলেছে এবং আরও অনেকের সঙ্গে মিলেছে। সবার পিকচার তো দেওয়া সম্ভব নয়, বা আরও অনেক কিছুই অ্যাচিভ করেছে, সেগুলো সব কিছু আজকে দিচ্ছি না। তো এই একসময় যাদের কোর্স আমি পারচেস করেছি, যাদের কোর্স থেকে আমি অনেক কিছু শিখেছি, তাদের সঙ্গে মিট করে আমি মন থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভগবানকে ধন্যবাদ জানাই আজকের দিনে, যিনি আমাকে এত সুন্দর হাত, পা এবং সব কিছু দিয়েছেন, যার জন্যে আমি এগুলো অ্যাচিভ করতে পারছি, সবাইকে হেল্প করতে পারছি। আমি স্পেশালি থ্যাঙ্কস আজকের দিনে জানাই আমার বাবা, আমার মা, যারা আমাকে এই পৃথিবীতে নিয়ে এসছে। আমি জানাই সমস্ত মাদের, সমস্ত বাবাদের, যারা কষ্ট করে যাচ্ছে লাগাতার তাদের ছেলে মেয়েকে মানুষ করবার জন্যে, যাদের ছেলে মেয়েকে কিছু করবার জন্যে। তো স্পেশালি কৃতজ্ঞতা তাদের জন্যে, যারা রাত দিন এক করে মানুষের সেবা করবার জন্যে ছেলে মেয়েদেরকে তৈরি করছেন, কিছু নতুন কিছু ক্রিয়েট করবার জন্যে ছেলে মেয়েদের তৈরি করছেন। প্লাস সেলফ ইভেন্ট এবছরে 2024-এ আমি প্রডিউস করেছি। 2023 থেকে 24-এর মধ্যে সেলফ ইভেন্ট নিজে প্রডিউস করেছি। তো এই ছিল তোমাদের ভাইয়ের 2024-এর অ্যাচিভমেন্ট। এবং এই অ্যাচিভমেন্টের থেকে তোমাদের ভাই তোমাদেরকে এটাই মেসেজ দিতে চাই, জীবনে কন্টিনিউয়াসলি লার্নিং করুন এবং গ্রোথ করুন, তবে গিয়েই একটা তারক্কি হবে। এবং পেছনে যে আপনারা দেখছেন ব্যাকগ্রাউন্ড, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, সুন্দর স্টুডিও দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে কিন্তু আমাদের আরেকটা স্টুডিওর কিন্তু ছবি ছেড়েছিলাম। তো কন্টিনিউয়াস কিন্তু আপগ্রেডেশন খুবই দরকার, ঠিক আছে? তো এটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন, যে তোমাদের ভাই কখনো একটা ভাঙা ঘরে দাঁড়িয়ে ভিডিও করতো, আজ একটা এত বড় সেটআপে দাঁড়িয়ে ভিডিও করছে। আর সবথেকে বড় অ্যাচিভমেন্ট যে তোমরা তোমাদের ভাইকে সাপোর্ট করছো, আরও এভাবে সাপোর্ট করো। এবং যদি তোমাদের বিজনেসকে গ্রোথ করাতে চাও, যদি তোমাদের মেন্টালি সাপোর্ট লাগে বা যে কোনো হেল্প লাগে, তোমাদের ভাইকে পার্সোনালি মেসেজ করতে পারো। তো থ্যাংক ইউ অল, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, জয় হিন্দ।